আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি রাশিয়া যাচ্ছি। কাদের মাধ্যমে যাচ্ছেন? আমি যাচ্ছি দ্য রাহিম ওভারসিজ, দ্য অ্যালায়েন্স ওভারসিজের মাধ্যমে। কিসের কিসের বিষয়ে? আমার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, একটা ব্যাটারি কোম্পানিতে। স্যালারি এখানে আমার যে ইনভাইটেশন লেটার সেটা হচ্ছে $700 দেওয়া আছে স্যালারি। এর আগে তো অনেকেই গেছে আপনার পরিচিত। আমি আসলে দেখা যায় যে এখানে যে ঝুঁকি বা যে অবস্থা, এটা নিয়ে সারা দেশের মানুষ মানে আতঙ্কিত, টেনশন। সেই জায়গা থেকে আমিও জিনিসটাকে দীর্ঘদিন ধরে যাচাই বাছাই করছি। তারপর যাচাই বাছাই করার মাধ্যমে ওইখানে যারা আমার পরিচিত বড় ভাইরা অবস্থান করতেছে তাদের মাধ্যমে, তারপর ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, যারা ফিরে আসছে তাদের সাথে কথা বলে, তারপরে আজকেও দেখা গেল যে আমার একজন ওই প্রতিষ্ঠানেরই এক ভাই তার ছোটো ভাইয়ের জন্য ওষুধ পাঠাইছে আমার মাধ্যমে। তা দেখা যায় যে কি যারা ওইখানে সহি সালামতে আছে তার তো ওষুধের প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে আমি সব স্তরে আমার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আর ডকুমেন্টগুলো যা দেখলাম, ভাই তখন ডকুমেন্টের যে বিষয়টা আপনি বলতেছিলেন ওটা আমি এরপরে সরকার থেকে যে বিএমইটির অনুমোদনপত্র, তারপর আমাদের যে ইনভাইটেশন কার্ড, এগুলো আমি বিভিন্ন মাধ্যমে চেক করাইছি যে এগুলা ওই দেশের সরকারের অনুমোদন আছে কিনা, আর এদিকে বাংলাদেশ সরকারের অনুমোদন আছে কিনা। তারপর বিভিন্ন সচিব, তারপর অন্যান্য পর্যায়ে পরিচিত যেসব লোকজন ছিল তাদের মাধ্যমে যতটুকু খোঁজখবর জানছি, তাতে আমার মনে হইতে বিশ্বাসযোগ্য। কারণ জীবনে মায়া সবারই আছে, সেই জায়গা থেকেও দেখা যায় যে আমি আসলে এই নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। আর আমার ঘাটাঘাটির পরে আমার মনে হয় না যে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো সমস্যা আছে, সব কিছু ঠিকঠাক ইনশাআল্লাহ। সবাই তো পরিবারের জন্যই বিদেশ যায়। সবাই পরিবারের জন্য যায়, আমারও পরিবার আছে, সবার পরিবার আছে। তা কেউ হয় জেনে শুনে ঝুঁকিতে যাবে না। আমি আশা করি যদি সুস্থ মস্তিষ্কের হয় বা তার কোনো সমস্যা না থাকে। তা এই জায়গা থেকে আমার যতটুকু পরিবারের জন্য ভালো কিছু করতে যায়, পরিবারের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন, নিজের ব্যক্তিগত উন্নয়ন, সব কিছুর জন্যই আসলে দেশ ছাড়া। যাদের মাধ্যমে যাচ্ছেন তাদেরকে নিয়ে কোনো কিছু বলার আছে? যাদের মাধ্যমে যাচ্ছেন হ্যাঁ, আমি দ্য রাহিম ওভারসিজ, দ্য অ্যালায়েন্স ওভারসিজ, এনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে দেখা যায় যে ব্যক্তিগতভাবে তদারকির জন্য হইলে আমি তাদের পুরান পল্টন অফিস, বনানী অফিস এদিকে আসা যাওয়া করছি। আমি এর পিছনে আসলে ব্যক্তিগতভাবে অনেক সময় পাস করছি, অনেক কিছু করার জন্য। এখন পর্যন্ত যতটুকু আমি তথ্য জানি তাতে বিশ্বাসযোগ্য এইটা। আর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ সবাই সহি সালামতে এখানেই করবো। আর ওইখানে যারা অবস্থানরত আছে তাদের সাথেও কথা বলে যতটুকু জানছি, তাতে দেখা যায় যে আশা করি কোনো সমস্যা হবে না। আজকে কতজন লোক দেশের বাইরে পাঠাচ্ছেন? আজকে আমাদের 8 জন। আজকে আমাদের 8 জন ফ্লাইটে যাচ্ছে কোন দেশে যাচ্ছেন? রাশিয়াতে, ব্যাটারি ফ্যাক্টরিতে। আর পরবর্তীতে আপনাদের কার্যক্রমগুলো কি? পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের হাতে ইতিমধ্যে আমাদের আরও 500 ডিমান্ড লেটার এসে আমাদের হাতে পৌঁছেছে, একই কোম্পানিতে, ব্যাটারি ফ্যাক্টরিতে। আল্লাহ যদি বাসায় আমরা আগামী মাসের হয়তো সেকেন্ড উইকের মধ্যে আমরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করাবো আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে, এবং ব্যাটারি ফ্যাক্টরির মালিক নিজে স্বয়ং আসবে ইন্টারভিউ নিতে। আপনাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম কি? আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের দ্য অ্যালায়েন্স ওভারসিজ, দ্য রাহিম ওভারসিজ। আমাদের হেড অফিস হচ্ছে পুরানো পল্টন, কর্পোরেট অফিস হচ্ছে বনানী, এবং আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে জামালপুর, শেরপুর। এই আমাদের অফিসগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনাদের ঠিকানাটা কীভাবে পাবেন? আমাদের ঠিকানাটা পাবে হচ্ছে বিশেষ করে আমাদের যে ফেসবুক এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সেও পাবেন প্রত্যেকেই। এছাড়াও আমাদের ঠিকানা তো আমরা বলেই দিচ্ছি বিভিন্নভাবে, যে আমাদের হেড অফিস পুরানো পল্টন, কর্পোরেট হচ্ছে বনানী, জামালপুর, শেরপুর। এবং ফেসবুক পেজে যারা যোগাযোগ কমিউনিকেশন করবে ওখানে আমাদের কমেন্টেও পাবে। নতুন যারা যেতে আগ্রহী তাদেরকে নিয়ে কোনো কিছু বলার আছে কিনা? নতুন যারা আগ্রহী তাদেরকে অবশ্যই আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তারা যেন অবশ্যই আমাদের যে ইন্টারভিউ আসতেছে, কোম্পানির যে মালিক আসতেছে কিছুদিনের মধ্যে, ওনারা যেমন সকলেই আমাদের এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করে, এবং সকলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সময় না দিয়ে রাশিয়া যেতে যাবে, তারা রাশিয়ার ভাষা যেন তারা মোটামুটি ইউটিউব থেকে দেখে শিখতে পারে। এটা আমরা এই উপদেশটা দেব তাদেরকে, যেন রাশিয়ান ভাষাটা শিখতে পারে।